নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাস্ট্রোসেজে স্বাগত জানাই। আজকের এই ভিডিও নিয়ে শুধু এটাই বলবো, কর্কট রাশির বন্ধুরা, আপনাদের অপেক্ষার অবসান ঘটল। 2025 সাল আপনাদের জন্য কেমন হবে তা সব জানাবো আজ খুবই ডিটেলসে। 2025 সাল আপনাদের জন্য কী কী নিয়ে আসতে চলেছে, নবগ্রহের পরিস্থিতি কীরকম থাকবে, এই ভিডিওতে প্র্যাকটিক্যালি ভালো মতো বুঝতে পারবেন। এই বছরটায় আপনার শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে। 2.5 বছর ধরে ঝামেলায় ছিলেন, সমাপ্ত হবে। সব কর্কট রাশিদের মনে একটাই প্রশ্ন, শনির ঢাইয়া কবে শেষ হবে এবং ঢাইয়া শেষ হবার পর কী পরিবর্তন হবে। তো এই সব ব্যাপারেও চর্চা করব এই ভিডিওতে। আর এই শনির সাথেও রাহু, কেতু, বৃহস্পতি এবং আপনাদের চার্ট কি বলছে 2025-এ, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে। যদি আপনি নিজের বাচ্চাদের প্রেডিকশান করাতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। কর্কট রাশি আপনার রাশির স্বামী হলেন 64 কলায় পূর্ণ চন্দ্র। রাশির স্বামী চন্দ্র আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থিত, থার্ড হাউসে কেতু, ফিফথ হাউসে বুধ, সিক্সথ হাউসে সূর্য, এইথ হাউসে শনি এবং শুক্র, রাহু 9th হাউসে। তো বৃহস্পতি 11th-এ। এটা জানুয়ারি 2025-এর চার্ট অনুযায়ী গ্রহগত অবস্থান। সবথেকে প্রথমে দেবগুরু বৃহস্পতির ব্যাপারে বিশ্লেষণ করে নিই। তো দেবগুরু বৃহস্পতি আপনার 11th হাউসে 15ই মে অবধি 11th-এই থাকবে। 15ই মের পর 12th হাউসে চলে যাবে। দেবগুরু 11th হাউসে, তো উনি আপনাদের 9th লর্ড এবং 6th লর্ড। 15ই মে 2025 থেকে 1 বছর পেছনে, কারণ 1 বছর এক রাশিতে থাকে। 15ই মের আগে দেবগুরু আপনাকে কিছু প্রফিট দিতে পারে। এরকম হতে পারে যে ইনকামের ক্ষেত্রে লাভ বা কোনো শুভ কার্য আপনার ফ্যামিলিতে হতে পারে। 15ই মে 2025-এর থেকে 1 বছর পেছনে ধরলে হয় মে 2024। তাহলে মে 2024 থেকে মে 2025 বৃহস্পতি শুভ কাজ করায়, হয়তো করিয়েছে এতদিনে, বা 15ই মে 2025-এর আগে করাবে। কোনো শুভ কাজে আপনাকে যেতে হতে পারে। দেবগুরু 11th হাউসে জ্ঞান নিয়ে আসে, মানুষের ডিজায়ার্সকে বাড়িয়ে দেয়, ড্রিমস বেড়ে যায়, বড় বড় ভাবতে লাগে মানুষ, আর তার উপর কাজ করার কথাও ভাবে। নতুন নতুন কাজ শেখে এবং নতুন নতুন কাজে হাতও লাগায়। এই দেবগুরু মানুষকে স্কিলস দেয়। তো 15ই মে 2025-এর আগে যা জানেন না, পারেন না, তাও শেখা এরকম কর্কট রাশিদের করতে দেখা যাবে। যে সকল কর্কট রাশিরা সন্তানের প্ল্যানিংয়ের কথা ভাবছেন, তো তাদের বলবো 15ই মের আগে অবধি আপনাদের জন্য পজিটিভ আছে। কারণ দেবগুরু সন্তানের কারক, আর সন্তানের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সঙ্গে আপনার 7th হাউস ও 3rd হাউসকেও দেখাচ্ছে। আপনার ট্র্যাভেলিং হয়েছে এমন কোনো জায়গায় যেখানে আপনি আগে যান বা যেখানে আপনি যেতে চান, আর যদি না হয়ে থাকে এখনও, তো 15ই মের আগে হয়ে যাবে, অবশ্যই হবে। ট্রাভেল হয়ে যাবে আপনার, দেখে নেবেন। শর্ট ট্রাভেল হতে পারে, লং ট্রাভেল হতে পারে, যে কোনো একটা হবেই। 7th হাউসকে দেবগুরু দৃষ্টি দেওয়ার ফলে 15ই মের আগে বিয়ের কথা হতে পারে, বিয়ে ফাইনাল হতে পারে। এরপর দেবগুরু আপনার 12th হাউসে আসবে, আর এখানেই থাকবে গোটা বছরটা। দেবগুরু 12th হাউসে আসার ফলে আপনাকে স্পিরিচুয়াল বানাবে, আধ্যাত্মিকতার লেভেলকে বাড়িয়ে দেবে, কিন্তু খরচাও করাবে আপনার। 15ই মের পর নিজের হাতকে বেঁধে রাখুন, নয়তো দেবগুরু 12th হাউসে আসার ফলে আপনার খরচা হয়ে যাবে অনেক। দেবগুরু ভাগ্যের স্বামী। 15ই মের পর ভেবেচিন্তে খরচা করবেন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে নেবেন না। এমন না হয় যেন আপনি কাউকে ট্রাস্ট করে নিলেন কিছু না বুঝে আর টাকা লাগিয়ে দিলেন। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। 12th হাউসে
দেবগুরু থাকার ফলে আপনার ফ্যাট বাড়তে পারে, চর্বি বাড়ার সম্ভাবনা। তো এই ব্যাপারগুলোতে খেয়াল রেখে চলতে হবে আপনাকে। 15ই মের পর দেবগুরু 4th হাউসকে দেখবে আপনার। এটা মায়ের জন্য ভালো, সমস্ত সুখ সুবিধার জন্য ভালো। প্রপার্টিতে রিনোভেশন হতে পারে, প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টিতে ডিল করতে পারেন, বা কোনো গাড়ি কিনতে পারেন। দেবগুরু 6th হাউসকেও দেখবে 15ই মের পর। তো শত্রুও বাড়বে, গুপ্ত শত্রুও হতে পারে, পলিটিক্স হতে পারে আপনার সাথে। কারণ 8th হাউস এবং 6th হাউস দুটোতেই দৃষ্টি পড়বে দেবগুরুর। তো পলিটিক্স তো হবেই। আর ঋণ, রোগ, শত্রুদের থেকে দুপা পিছিয়ে থাকা উচিত হবে আপনার। এরপর শনির ব্যাপারে যদি বলি, খুব ভাইটাল তথ্য। এবার খুবই ফোকাস থেকে শোনা উচিত হবে আপনার শনির ব্যাপারে। 30শে মার্চ 2025 শনির ঢাইয়া শেষ হয়ে যাবে আপনার, সমাপ্ত হয়ে যাবে শনির ঢাইয়া আপনার জীবন থেকে। শনি 8th হাউসে আপনার, তো এখান থেকে বেরিয়ে 9th হাউসে এসে যাবে। 30শে মার্চের আগে আপনাকে এটাই বলবো, যা আপনার মনে চলছে তাতে একটু ব্রেক লাগান। শনির ঢাইয়া চলছে কর্কট রাশিতে। শনিকে এমনিতেই শত্রু মানা হয় কর্কট রাশির চন্দ্রের জন্য। তো শনি আপনাকে অশান্তিতে ফেলেছে। যা আপনি চিন্তা করছেন, ভেবেছেন, যা আপনার মনে ছিল, কোথাও না কোথাও শনি তাতে জল ঢেলে দিয়েছেন। কারণ শনি 8th হাউসে, তবুও শনি নতুন নতুন তথ্য আপনাকে দিয়েছেন। ডিপ নলেজ শিখতে পেরেছেন। শনি আপনাকে অনেক কিছু শিখিয়েছে, লেসনও দিয়েছে, ম্যাচিওর বানিয়েছে। এরপর শনি 8 থেকে 9th হাউসে চলে আসবে। 30শে মার্চে শনির ঢাইয়া শেষ হয়ে যাবে। অর্ধেক টেনশন সমাপ্ত হয়ে যাবে আপনার। যেখানে আপনার উপর অনেক দায়িত্ব ছিল তা ঠিক হয়ে যাবে। ফ্যামিলিতে মানসিক অবসাদ, অশান্তি ছিল, তা ঠিক হয়ে যাবে। লাইফ পার্টনারের সাথে রিল্যাক্সেশনের প্রবলেম চলছিল বা লাভ রিলেশনের প্রবলেম চলছিল, কারণ শনির দৃষ্টি 5th হাউসে ছিল। তো 30শে মার্চের পর অনেকটা রিল্যাক্সড হতে দেখা যাবে আপনাকে। আপনি নিজেই এরপর বুঝতে পারবেন যে ফ্যামিলিতে সম্পর্ক ঠিক হয়েছে। আপনার নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল ছিল না, তাও ঠিক হয়ে যাবে। আপনার দাঁতের ইস্যু ছিল বা চোখ রিলেটেড প্রবলেম ছিল, তো তাও বেশ কিছুটা ঠিক হতে দেখা যাবে। এরপর যখন শনি 9th হাউসে আসবে, আপনার বাবার প্রতি একটু নজর রাখতে হবে ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর। শনি 9th হাউসে আপনার ভাগ্যস্থানে আসার ফলে আপনি সেই সমস্ত জিনিসে ওয়ার্ক করবেন, ভাগ্যের সাপোর্টও কিছুটা পাবেন। কিন্তু শনি ভাগ্যস্থানে থাকবে, তাই কাজে একটু লেট হবে, একটু টাইম লাগবে। শনি 11th হাউসকে দেখবে, তো আপনি নিজের প্রফিটের দিকে এগোবেন। আপনি নিজের ইনকামের ব্যাপারে ভাববেন, ইনকামের গ্রোথের ব্যাপারে ভাববেন, নতুন নতুন কাজের ব্যাপারে ভাববেন, নতুন নতুন জিনিসে নিজের ব্রেন লাগানোর চেষ্টা করবেন। কোনো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল, এক্সপোর্ট ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত জিনিস আপনার লাইফেও হতে পারে। রাহুকেতুর ব্যাপারে বিচার করে নিই এবার। রাহুকেতু আপনাকে কী ফল দেবে এই বছর? রাহু আপনার 9th হাউসে, রাহুও ভাগ্যস্থানে আপনার 18ই মের আগে অবধি। 18ই মের আগে অবধি রাহু আপনাকে জ্বালাবে একটু ভাগ্যতে। যে কাজ আপনার 2 দিনে হওয়ার কথা, তা 20 দিনে হচ্ছে, শুধু এই রাহুর কারণে। 18ই মে 2025 থেকে 1.5 বছর পেছনে নিয়ে নিন আপনি। রাহু 1.5 বছর থাকে একটা রাশিতে। তো রাহু আপনাকে সমস্যায় ফেলেছে। কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, তো রাহু সেখানে কাজে বিগড়ানোর চেষ্টা, মানে কাজ বিগড়ানোর প্রয়াস করে যাচ্ছে। যেখানে আপনার অনেক আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, সেখানে রাহু সমস্যা তৈরি করছে। কিন্তু 18ই মে 2025-এর পর রাহু আপনার জীবনে বেশ কিছুটা চেঞ্জেস নিয়ে আসবে। রাহু এরপর আপনার 8th হাউসে এসে যাবে। তখন আপনার ভাগ্যতে চলা বাধা, সমস্যা, এইসব থেকেও আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন। রাহু 8th হাউসে আপনাকে ডিপ নলেজও দেবে। খালি একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন যে আপনি যদি কোনো গাড়ি করে যান বা কোথাও নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তো স্পিডে না চালানোর চেষ্টা করবেন, চোট আঘাত যেন না লাগে। রাহু যখন 8th হাউসে আসে, তখন চোট আঘাত লাগা, পড়ে যাওয়া, এসব হয়ে থাকে। দেখুন, মেজর ইস্যু কিছু নেই, কিন্তু সতর্ক একটু থাকতে হবে। 18 বছর পর রাহু 8th হাউসে আসবে, তো একটু আধটু এসব জিনিস দিয়েই থাকে। কেতু আপনার 2nd হাউসে আসবে 18ই মের পর।
কেতুর সেকেন্ড হাউসে আসা চালাক চতুর বানায়, কমিউনিকেশন স্কিলকে ভালো বানায়। আপনার যদি ওয়ার্ক ফিল্ড হয় কাউন্সিলিংয়ের বা কমিউনিকেশনের, তো সেই লেভেলের গ্রোথ করাবে কেতু 18 মের পরে। যদি স্বাস্থ্যের কথা বলি 2025-এ আপনার স্বাস্থ্য মোটামুটি দিক দিয়ে ঠিকই থাকবে, তবে লিভার, ডাইজেশন, গ্যাস্ট্রিক, বিপি এগুলোর প্রতি নজর রাখতে হবে, কারণ দেবগুরু দুর্বল হবে আর ফ্যাট না বেড়ে যায় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কেরিয়ার নিয়ে 2025-এ আপনার জন্য বড় বড় চেঞ্জেস নিয়ে আসবে, কারণ দেবগুরু বৃহস্পতি 12th হাউসে ফরেন রিলেটেড কানেক্টিভিটি বাড়াবে, এমএনসি রিলেটেড পদোন্নতি হবে, নতুন জিনিস শেখার সুযোগ, কেরিয়ারে পরিবর্তন, উন্নতি এগুলো দেখতে পারবেন এই বছর। এই ছিল 2025 সাল নিয়ে সমগ্র বিষয়টা আলোচনা করা। এবার আসি কী উপায় বা কী প্রতিকার আপনারা করবেন। চন্দ্রের বীজমন্ত্র জপ করবেন, উদিত সূর্যকে জল দান করবেন, হনুমান চল্লিশার পাঠ করবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।